রিজওয়ানা তো বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। জুলাই সনদে যে জিনিসগুলি আছে এই জিনিসগুলি তো পার্লামেন্ট ডিসকাস করতে পারে। এইটা জামাতও বা এনসিপি যারা ওথ নিয়েছেন তারা রেস করতে পারেন এই ইস্যুসগুলি, যে এইগুলি করা দরকার। রেফারেন্ডামটা ডিফেক্টিভ এই কারণে ডিফেক্টিভ যে আপনি একদিকে সংবিধানকে সমন্বিত রেখেছেন যে এইটার উপরেই আমরা কাজ করছি। সেকেন্ড, আপনি কি করেছেন, আপনি ওই রেফারেন্ডাম করেছেন যেটা যেটা কনস্টিটিউশনে নাই। জি, নর্মালি হোয়াট হ্যাপেন্স যে আপনি একটা জিনিস আগে পার্লামেন্টে পাস করবেন, পাস করার পর সেটাকে রেফারেন্ডামে নেবেন। আমরা এখন উল্টাটা করেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কারণে এই রেফারেন্ডামটা ইজ ইনভ্যালিড আমি মনে করি, টোটালি ইলিগাল, টোটালি আনকনস্টিটিউশনাল। ওর কারণ হচ্ছে যে ব্যালট যেটা মার্ক করা হয়েছে এইখানে প্রথমে 8-10টি লাইন, তারপরে 4টি প্রশ্ন। এখন একটি ব্যক্তি হয়তো সরকার তো এমনিই একটি ইলিগাল আনকনস্টিটিউশনাল সরকার, আমার মতন একটা ভাওতাবাজ, তারা ফ্রডুলেন্ট সরকার, ওরা যা করেছে ফ্রড করেছে। এখন দেখেন রিজওয়ানা তো বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, ওনার ফ্রড। ওনার এই যে নোবেল, যেটা নিয়ে একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে পুরো বাংলাদেশে, যে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, এইটা তো উনি কিনেছেন, টেলিনর ওনার জন্য কিনে দিয়েছে। দেখেন, দের আর 2 ব্রাঞ্চেস নোবেলের, একটা সুইডিশ ব্রাঞ্চ, একটা নরওয়েজিয়ান ব্রাঞ্চ। আর এই যে যেটা আপনি নোবেল পিস, যেটা উনি কোন দুঃখে নোবেল পিস পেয়েছেন, তিনি তো অর্থনীতিবিদ। উনি অর্থনীতিবিদ, নাম্বার ওয়ান। নাম্বার টু, না, এই যে গ্রামীণ, এই যে মাইক্রো ক্রেডিটের যে উনি পুরা ক্রেডিটটা নিচ্ছেন যে এটা আমার ক্রিয়েশন, এটা তো স্ট্যাচুটটা দেখেন যেটা দিয়ে গ্রামীণ ব্যাংক করা হয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে শেষের দিকে যে এইটি একটি চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট। তখন উনি ছিলেন লেকচারার, ওইখানে ডিন হয়, চেয়ারম্যান হয়, সবই তো হয় একটা ইউনিভার্সিটিতে। ইকোনমিক্স ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একটা মাইক্রো ক্রেডিটের করবে তারা, এইটা তারা করেছে, উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নাম্বার ওয়ান। আমি বলছি না, এইটা ডকুমেন্টেড আছে, স্ট্যাচুটের মধ্যে আছে, যে স্ট্যাচুট দ্বারা করা হয়েছে। তারপরে কৃষি ব্যাংক সেখানে পাঠানো হলো, সো দ্যাট কৃষি ব্যাংক লোন দেবে এই মাইক্রো ক্রেডিটের জন্য। নাম্বার ওয়ান, উনি লিখে বেড়াচ্ছেন যে আমি সব। যখন নোবেল দেওয়া হলো, মহিলাকে আউট করে দেওয়া হলো, মহিলার কোনো নাম নাই, গন্ধ নাই। উনি 100% এখন ইউনুস মালিক ওই নোবেলের। তারপরে আপনি দেখেন শুরুর থেকে যখন এই গ্রামীণ ব্যাংক হলো, তখন লোন দিত 1500, মাইক্রো ক্রেডিট 1500, 2000, 2500, 3000। তখন ওনার বাবার, উনিও ডাইরেক্টর ছিলেন ইউনুস সাহেব, আর ভাইরাও ছিল, ওনার বাবার একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি ছিল, এই প্যাকেজিং ইন্ডাস্ট্রি ওনার বাবার। এটা তো গ্রামীণ ব্যাংকের আর মাইক্রো ক্রেডিটের সাথে কোনো সম্পর্কই নাই। সো উনি আগা গোড়াই হিজ আ প্রবলেম, এবং দেশের জন্য প্রবলেম ক্রিয়েট করে গেছেন, ইকোনমিক প্রবলেমস করে গেছেন, পলিটিক্যাল প্রবলেমস করে গেছেন। এখন শেষ পর্যন্ত ওনার অ্যাডভাইজারি কাউন্সিলের একজন খুব গুরুত্বপূর্ণ, যে 4 জন যে খুব গুরুত্বপূর্ণ, আসিফ, রিজওয়ানা, ওই আরেকটা আসে না, ওই যে অধিকার, আদিল কাকে বুঝেছেন? আসিফ মাহমুদ সজীব? না, নজরুল। আর ওই যে অধিকার যে আছে, এই 4 জন মিলেই তো চালিয়েছে। এবং ইন্টারভিউতে তো সাখাওয়াত সাহেব বলেই দিয়েছেন যে আমরা যখন অ্যাডভাইজারি কাউন্সিলে বসতাম কোনো আলোচনা হতো না, এদিক ওদিকের 8 জনের যে কিছু, অ্যান্ড অল অফ দেম আর কারাপ্ট। রিজওয়ানার হাজব্যান্ড, সে অনেক সুবিধা নিয়েছে কনস্টিটিউশনাল সরকারের বিরুদ্ধে, আর এটা রেভলিউশনারি সরকার না। উনি পাত্তাই দেন নাই প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট যেই হোক, আমি প্রেসিডেন্ট, ওটার সাথে আপনার মহসিনের সাথে তো সাবজেক্টিভ হতে পারবেন না, তো ইনস্টিটিউশনকে দেখতে হবে আপনাকে। সবখানে প্রবলেম করেছে সে, একবারও যায় নাই, কোনো রিপোর্টিং করে নাই প্রেসিডেন্ট, লেখা আছে। এটা কোনো কনভেনশন না, ইটস ইন দি কনস্টিটিউশন। যাওয়ার আগে কোনো পলিসি ম্যাটার হলে আপনি ওনার সাথে কথা বলবেন, রাষ্ট্রপতির সাথে। রাষ্ট্রপতি গাদা আছে, দ্যাট ইজ নট ইউর লুক আউট। ইউর লুক আউট ইজ দ্য প্রেসিডেন্সি ইটসেলফ।
সো এরকম অনেক আছে। আমি আমার নোটিসে 10 পেজ নোটিস, 12 পেজ, এটার মধ্যে আমি এসবগুলি তুলে ধরেছি। কোথায় কোথায় ইচ্ছা কিনে নাও, তুমি তো বেতন পাচ্ছ তো এখানে। হি ইজ এ স্কাউন্ড্রেল, হি ইজ এ স্কাউন্ড্রেল। সে একটা মিথ্যুক ব্যক্তি, সে এই দেশকে ভালোবাসে না, সে মিথ্যা কথা বলতে ভালোবাসে। সো ওর সম্বন্ধে আমি কি বলবো, হি ইজ আ টাউট অফ দ্য ইন্টারন্যাশনাল, হাইয়েস্ট ইন্টারন্যাশনাল ফ্রড বলছি। আমি আজকে প্রথম বলছি না, হয়তো স্কাউন্ড্রেল আজকে প্রথম বলছে, বাট ফ্রড আমি সবসময় বলেছি। উনি কি করেছেন দেশের জন্য? টেলমি, দেশকে ধ্বংস করা ছাড়া দেশের বাণিজ্য ব্যবসা সব ধ্বংস করেছেন, দেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, মব সৃষ্টি করেছেন দেশে, রুল অফ ল যেটা নিয়ে আমরা এত চিন্তা করি ওইটা ধ্বংস করেছেন। উনি কি দিয়েছেন দেশকে? উনি শুধু নিয়েছেন। উনি ইউনিভার্সিটিখানেই উনি ঢুকে গেছেন। ইউসি, সে একটা খুব খারাপ ধরনের ব্যবসায়ী। ইভেন তার বাসা যেটা গুলশানে আছে সেটা ট্রাস্টের নামে, ফ্যামিলি ট্রাস্টের নামে 9 কোটি টাকা দিয়ে উনি কিনেছেন। হ্যাঁ, এই জন্যই উনি বলেন যে আমার তো কিছুই নাই, আমার তো 2টা প্যান্ট আছে। আরে সেটা ট্রাস্টের নামে, ফ্যামিলি ট্রাস্টের নামে 9 কোটি টাকা দিয়ে উনি কিনেছেন। হ্যাঁ, এই জন্যই উনি বলেন যে আমার তো কিছুই নাই, আমার তো 2টা প্যান্ট আছে। আরে বেটা, তোমার 2টা প্যান্ট থাকলে গিয়ে নিউ মার্কেট থেকে যে কয়টা ইচ্ছা কিনে নাও, তুমি তো বেতন পাচ্ছ তো এখানে। 200, 250, 300 টাকা করে প্যান্ট পাওয়া যায়, আর তুই বলো আমি 2টা প্যান্টের মালিক। দেশে কে ওনাকে এনেছে, দে শুড বি হ্যাংড, দে শুড সিম্পলি বি হ্যাংড, বিকজ এই 2 বছর 18 মাস দেশকে ধ্বংস করেছেন উনি। এবং আমি এখন বলবো যে যদি আমরা একটি জাতীয় সরকার করতাম, যেটা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছিল তারেক সাহেবকে, তাহলে আজকে এই দেশে নির্বাচিত সরকার অনেক আগে আসতো। আজকে যাদেরকে আমরা রাজনীতির থেকে বাইরে রেখেছি তারা রাজনীতিতে থাকতো। আপনি কি 4, 5, 6 কোটি লোককে যারা এক দলের আছে সদস্য, এখানে তো কথা বলা যাচ্ছে না। আপনি জানেন না, জয় বাংলা বলার জন্য ওই বেচারি এক মেয়েকে ধরে নিয়ে গেছে, 2টা শিশুকে ধরে নিয়ে গেছে। 7ই মার্চ এর ভাষণের উপরেই তো হলো ভিত্তি এই দেশের। এক হচ্ছে 1947-এ যখন মুসলিম লীগ এই দেশ, এই ভূখণ্ডটাকে সৃষ্টি করেছে পাকিস্তানের অংশ হিসাবে। তারপরে বাংলাদেশ নামীয় দেশ, এই লাল সবুজ পতাকা, এইটা 7ই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওইটা একদল তো মানেই না। ওরা বলে যে 27-এ অমুক ডিক্লেয়ার করেছে ঘোষক। তাহলে 26-এ আমরা কি করছিলাম বঙ্গভবনে জাতীয় অনুষ্ঠানে? আপনি কি দেশকে এগিয়ে নিতে পারবেন? আজকে যে সংকট সৃষ্টি হচ্ছে এইটা তো এই ইউনূসের জন্য। আমি বলি, ইউনূস সাহেব কেন ইম্পোর্ট করেন নাই? এগুলির তো প্রসিডিওর, স্ট্যান্ডার্ড প্রসিডিওর লেট ডাউন আছে সরকারের। ইপিআই প্রোগ্রাম তো আজকের থেকে চলছে না, ইপিআই প্রোগ্রাম অনেক দিন থেকে চলছে। সো উনি কেন এটা করা হয় নাই? এখন তো বলল